শুভ সন্ধ্যা। নমস্কার। পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষিভূতং ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে পবিত্র সন্ধ্যায় কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে দ্বাদশ পরিচ্ছেদ, এই অংশ থেকে পাঠ শুরু করব। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে, এই অংশ থেকে পাঠ শুরু করছি। সকল মায়ের ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থিত, কেবল রাখালাদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত। কিসে চৈতন্য হয়, তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন। আজ মঙ্গলবার, অগ্রহায়ণ চতুর্থী, 18ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন। রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন, তিনি ভালো লোক, কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখ দেবাদির মতো অহর্নিশ ঈশ্বরের চিন্তা করে কৌমার বৈরাগ্যবান, তারা ধন্য। সংসারী লোকেদের একটা না একটা কামনা বাসনা থাকে, এদিকে ভক্তিও বেশ দেখা যায়। সেজবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল, মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। আমি উদার মনে দিলাম, কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে। রতির মার এদিকে কত ভক্তি, প্রায় এসে কত সেবা। রতির মা বৈষ্ণবী। কিছুদিন পরে যাই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই, অমনি আর এলো না, একঘেয়ে। লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকে দরজার নিকট বসিয়া আছেন। শীতকালে গায়ে মোলাস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ, নিমেষ শূন্য, বাহ্য শূন্য। এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা? তৎসর্বতিবরেণ্যং ভর্গে দেবস্য ধীমহি। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ এলো। রাখাল, হাজরা, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি। সমাধি ভাব প্রেমের বটে। ওদেশে শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল। শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হলো আমার লিঙ্গ শরীর, সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায় পায় বেড়াচ্ছে।
জোড়াসাঁকো হরিসভার ওই রূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্য শূন্য। সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল। শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন। স্থানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন। মণি প্রভৃতির প্রতি গোপীদের ওই টানটুকু নিতে হয়। এইসব গান গাইবে। সখী সেবন কতদূর, যেখানে আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। ঘরে যাবই ঘরে যাবই যে না গো, যে ঘরে কৃষ্ণ নামটি করা দায় সঙ্গিনিয়া। এই গানটি গোপীদের ওই টানটুকু নিতে হয়, অর্থাৎ এই সব গান গাইবে। ঠাকুর মণি প্রভৃতির প্রতি বলছেন। ত্রয়োদশ পরিচ্ছেদ। ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানিয়াছেন। মণিকে বলিতেছেন, তুমি ডাব চিনির দাম দিবে। বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দিরের অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন, তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছিলেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ এসব স্থানে তাস খেলা? এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাহাস্যে, তুমি অত ভার মশা রাখো কেন? যদু সহাস্যে, তুমি উদ্ধার করবে বলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চড়ে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে। শৃগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে, সেইটি কখনো না কখন পড়ে যাবে আর আমি খাবো। বলদটা কখন ঘুমোয়, সেও কাছে শুয়ে ঘুমোয়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। সকলের হাস্য। মোসাহেবদের এইরূপ অবস্থা। যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জলসেবা করাইলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার মাস্টার মহাশয় শ্রীমা কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আমরা সমবেতভাবে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আমাদের প্রার্থনা নিবেদন করি, ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। ঠাকুর যেন আমাদের কৃপা করুণা দয়া করেন, আমাদের যেন আশীর্বাদ করেন, আমাদের যেন প্রকৃত চৈতন্যের জাগরণ হোক। ঠাকুর আমাদের সেই কৃপা করো, জ্ঞান ভক্তি প্রদান করো। তোমার পরম পদকমলে আমাদের আশ্রয় করে দাও হে প্রভু। তোমার সকল সন্তানদের আশ্রয় করে দাও তোমার পরম পদকমলে। তোমাকে যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণপণ ভালোবাসতে পারি, গভীর থেকে গভীরতম ঠাকুর যেন তোমাকে অনুভব করতে পারি, যেন উপলব্ধি করতে পারি। ঠাকুর তুমি সেই কৃপা করো, সেই শক্তি দাও, সেই সামর্থ্য দাও, সেটিকে যেন আমরা বুঝতে পারি, ঠিক ঠিক বুঝতে পারি। আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি। ঠাকুর তোমার প্রকৃত সন্তান যেন হতে পারি, তোমার আদর্শকে শিরোধার্য করে যেন আমরা তোমার প্রকৃত সন্তান হয়ে উঠতে পারি। ইহজন্মেই যেন আমরা তোমাকে লাভ করতে পারি। ঠাকুর সেই কৃপা করো, শক্তি দাও, সেই আশীর্বাদ করো আমাদের।
আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নতুন বছর আপনাদের সবার খুব ভালো করে কাটুক। আমরা যেন সদা সর্বদা ঠাকুরকে নিয়েই আমরা স্মরণে মননেই যেন আমরা পড়ে থাকতে পারি। সদা সর্বদা মনটি যেন আমরা শ্রীপ্রভুর শ্রীপাদপদ্মে ফেলে রাখতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা ঠাকুরকে নিয়েই আমরা যেন থাকতে পারি। নিত্য এই কথামৃত অনুধ্যান পবিত্র সন্ধ্যায় যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ তাহলে আপনার মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন নিত্য কথামৃত অনুধ্যান আপনাদের কিরকম লাগছে। আজকে এই ভিডিওটি এই পর্বে আমি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন ঠাকুর মা স্বামীজি শ্রীপাদপদ্মেই যেন মনটিকে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টার মশাইকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল সন্তানদের জানায় শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর, তোমার সকল সন্তানদের সদা সর্বদা সর্বত্র তুমি রক্ষা করিও প্রভু।